হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ টেক ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ডক্স ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনারা খুব সহজেই গুগল ডক্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রেডি করতে পারবেন, লেখালেখির কাজ করতে পারবেন এবং আপনাদের অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। আমরা যেরকম কম্পিউটারে মাইক্রোসফটের যেরকম থাকে মাইক্রোসফট ওয়ার্ড 2007, 2010 এরকম কিছু লেখালেখির সফটওয়্যার আমাদের কম্পিউটারে থাকে। আমরা গুগলের মাধ্যমেও সেই ব্যবহারটি করতে পারি, যেমন গুগল ডক্সের মাধ্যমেও সেই মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা দেখব। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কীভাবে এটি ব্যবহার করতে হয় বা কোন জায়গা থেকে আমরা এটি ব্যবহার করতে পারি। প্রথমে এটি ব্যবহার করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে তুলে যেতে হবে। আপনাদের কম্পিউটারে যদি ক্রোম ব্রাউজারটি না থেকে থাকে তাহলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে তারপর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ইন্টারফেসটি আসার পর কর্নার দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস নামের একটি অপশন দেওয়া আছে এই জায়গায়। আমরা যদি এই অপশনটিতে ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে গুগল অ্যাপসের যে অনেকগুলো অ্যাপস থাকে বা অনেকগুলো বিষয় থাকে সেগুলো চলে আসবে। এগুলো হচ্ছে গুগল অ্যাপস। আমরা একটু নিচের দিকে চলে আসবো স্ক্রল করে। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় ডক্স নামের একটি অপশন দেওয়া আছে। আমরা যদি এই অপশনটিতে ক্লিক করে দিই তাহলে আমাদের গুগল ডক্সটি ওপেন হয়ে যাবে। আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এটি হচ্ছে গুগল ডক্সের যে হোম পেজ সেটি। এই জায়গা থেকে আপনারা যে কোনো ধরনের ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমে দেওয়া আছে ব্ল্যাঙ্ক পেজ। আপনারা চাইলে এই পেজটিকে একদম সাদা পেজ নিতে পারবেন, একদম ব্ল্যাঙ্ক একটি পেজ থাকবে। ব্ল্যাঙ্ক পেজ আসার পর নিচের দিকে আর একটা অপশন দেখতে পাচ্ছেন রিজিউম। এটি হচ্ছে মানে একটি ফর্মের মতো, আপনাদের কিছু বিষয় এই জায়গা থেকে অ্যাড করতে হবে। বিভিন্ন ধরনের বিষয় এই জায়গায় অ্যাড করা আছে অলরেডি, আপনারা জাস্ট আপনাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। এটি হচ্ছে সেই একই বিষয়ের পর লেটার আছে, একটি লেটার দেওয়া আছে। আপনারা চাইলে এই লেটারটি সরাসরি ইউজ করতে পারবেন এবং চাইলে এই লেটারটিকে এডিট করে তারপর আপনাদের পছন্দ মতো ওয়ার্ড বা আর্টিকেল বসাতে পারবেন। এবার প্রজেক্ট প্রপোজাল আছে, এই যে বিভিন্ন ধরনের এই জায়গায় পেজ রেডি করা আছে। আপনারা যদি একদম প্রথম থেকে শুরু করতে চান, যে প্রথম থেকে লেখালেখি করবেন এবং আপনাদের মতো করে একটি পেজ তৈরি করবেন, তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নামের একটি অপশন দেওয়া আছে প্লাস আইকনের মতো। আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। ব্ল্যাঙ্ক অপশনেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে আমাদের গুগল ডক্স। আমরা এই জায়গায় টাইপ করতে পারি। আমরা কিবোর্ড থেকে যা লিখবো ওই জায়গায় সেটি চলে আসবে। লিখলাম হাই, হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস লিখলাম। এটি হচ্ছে গুগল ডক্স। আমরা যেরকম আমাদের কম্পিউটারের মাইক্রোসফটের যে প্রোডাক্ট আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, সেই ওয়ার্ডের মতো করে আমরা এই গুগল ডক্সটি ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন এর কিছু বিষয় দেওয়া আছে উপরের দিকে, যেমন বোল্ড করতে পারবেন এই লেখাটিকে। আমি চাইলে এই লেখাটিকে সাইজ বড় করতে পারি। সাইজ বড় করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় ফন্ট সাইজ নামের একটা অপশন দেওয়া আছে। এটি 11 করা আছে। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি বড় হচ্ছে। আমরা চাইলে এভাবেই যে কোনো টেক্সট বা আর্টিকেল বড় করতে পারি। আমরা চাইলে আবার এই হাই ফ্রেন্ডস লেখাটিকে আমরা বোল্ড করতে পারি। বোল্ড করার জন্য লেখাটিকে সিলেক্ট করে উপরে দিকে দেখতে পাচ্ছেন বোল্ড দেওয়া আছে। আমরা জাস্ট এই বোল্ডে ক্লিক করলেই আমাদের লেখাটি বড় হবে বা আমাদের লেখাটি একটু গাঢ় হবে। দেখতে পাচ্ছেন লেখাটি একটু গাঢ় হয়ে গেছে। লেখাটি গাঢ় হয়ে যাওয়ার পর আমরা যদি চাই যে এই লেখাটিকে কালার চেঞ্জ করতে চাই, যেমন যে কোনো ধরনের রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, যে কোনো ধরনের কালার আমরা এই জায়গা থেকে দিতে পারি। কালার দেওয়ার জন্য আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট কালার নামে একটা অপশন দেওয়া আছে। আমরা যদি অপশনটিতে ক্লিক করে দিই তাহলে বিভিন্ন ধরনের কালার এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারি। কালার সিলেক্ট করার পর সাথে সাথে আমাদের সেই যে টেক্সট ছিল সেই টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালার ব্লু করে ফেললাম, খুব সহজেই ব্লু করে ফেললাম। চাইলে আমরা এটিকে ইটালিক অক্ষরে কনভার্ট করতে পারি। এটা আমরা ইটালিক অক্ষর নিলে লেখাটি একটু ডান পাশে হেলে যাবে। এটা হচ্ছে ইটালিক ফন্ট। আমরা চাইলে আবার এটিকে এর নিচে আন্ডারলাইন দিতে পারি। দেখতে পাচ্ছেন একটি আন্ডারলাইন দেওয়া আছে। আমরা চাইলে এটিকে আন্ডারলাইন দিতে পারি খুব সহজেই। আমরা চাইলে আবার ইটালিক থেকে নন ইটালিক করতে পারি। চাইলে আন্ডারলাইন দিতে পারি, চাইলে আন্ডারলাইন উঠিয়ে দিতে পারি। এই বিষয়গুলো কমন। আপনারা চাইলে এইভাবেই এই গুগল ডক্স ব্যবহার করতে পারবেন। এভাবে মূলত গুগল ডক্স ব্যবহার করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে।
মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম কিছু লেখালেখির অপশন দেওয়া থাকে, আপনারা চাইলে এরকম বোল্ড করতে পারবেন। এবং অন্যান্য যে বিষয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট স্টাইল। আমরা চাইলে এই ফন্টের যে স্টাইল আছে, মানে যে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। ফন্টের স্টাইল আমরা যে কোনো ধরনের স্টাইলে কনভার্ট করতে পারি, যে কোনো ধরনের কনভার্ট করতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সটের যে স্টাইলগুলো আছে, যেমন টাইটেল আছে, হেডিং টু, এই বিষয়গুলো আপনারা এই জায়গা থেকে টেক্সটের সিলেক্ট করতে পারবেন। এবং 100% দেওয়া আছে, এটি হচ্ছে জুম, আমাদের পেজের যে জুমটি সেটি 100% করা আছে, এটি 100%ই থাকবে। এরপরে জায়গা থেকে দেওয়া আছে ইনসার্ট লিঙ্ক, আমরা চাইলে জায়গা থেকে একটি লিঙ্ক অ্যাড করতে পারি। আমরা যদি চাই যে ডকুমেন্টের ভিতরে একটি লিঙ্ক অ্যাড করবো, তাহলে লিঙ্কে ক্লিক করলে আমরা জায়গা থেকে যে কোনো লিঙ্ক পেস্ট করে অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে লিঙ্কের বিষয়। এরপরে জায়গা আছে হাইলাইট, আমরা যদি এই পুরো লেখাটিকে হাইলাইট করতে চাই তাহলে হাইলাইটে ক্লিক করে যে লেখাটি দেব এর ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আমরা ইয়েলো সিলেক্ট করেছিলাম, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে ইয়েলো হয়ে গেছে। আমরা গ্রিন সিলেক্ট করলে গ্রিন হয়ে যাবে। এটা হচ্ছে হাইলাইটার, আপনারা চাইলে জায়গা থেকে হাইলাইট করতে পারবেন। এরপর অন্যান্য অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন এই জায়গায়, যেমন অ্যালাইনমেন্ট আছে। এরপর নাম্বারিং সিস্টেম আছে, আমরা চাইলে এই জায়গায় নাম্বার সেট করতে পারি, যে আমরা প্রত্যেকটি লাইন 1 2 3 4 5 6 ABC, এরপর রোমান সংখ্যা আছে, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর উপরের দিকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন এই জায়গা থেকে ফাইল আছে, ফাইলে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, ওপেন, নিউ, মেক এস কপি, শেয়ার, ইমেল, ডাউনলোড। আমরা চাইলে এই ফাইলটি, যে ফাইলটা আমরা লেখালেখি করতেছি সেই ফাইলটিকে কপি করতে পারি, চাইলে শেয়ার করতে পারি, চাইলে ইমেলের মাধ্যমে কোনো ফ্রেন্ডকে আমরা শেয়ার করতে পারি এই ফাইলটি, চাইলে আমরা এই ফাইলটি ডাউনলোড করতে পারি, ডক্স আকারে ডাউনলোড করতে পারি। দেখতে পাচ্ছেন কতগুলো ফরম্যাট দেওয়া আছে, যেমন ডক্স আছে, পেইন টেক্সট আছে, পিডিএফ আছে, এরপর জিফট আছে, এইচটিএমএল। সো এই বিষয়গুলো আপনারা করে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এরপর রিনেম করতে পারবেন, এই ডক্সটির নামটি চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এরপর ডিলিট করতে পারবেন, গুগল ড্রাইভ আপলোড করতে পারবেন। এরপর ডিটেলস, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের অপশনের জায়গায় দেওয়া আছে। প্রিন্ট দেওয়া আছে, আমরা চাইলে এটিকে প্রিন্টও করতে পারি। এডিটের মধ্যে কিছু অপশন পাবো আমরা। এরপর ভিউ আছে, ইনসার্ট, ফরম্যাট, টুল দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে, বিভিন্ন ধরনের অপশনের জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারি। খুব সহজে আমরা এই ডক্সের মাধ্যমে আমাদের লেখালেখির যে বেসিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা চালিয়ে নিতে পারি খুব সহজেই। এই গুগল ডক্সের মাধ্যমে আমরা যে কোনো ধরনের লেখা বা অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে বা আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা এই ডক্সের মাধ্যমে খুব সহজেই ইজিলি করতে পারি। অন্যান্য সফটওয়্যারের মতো এতটা কঠিন নয়, এটি অনেক একটি সহজ একটি বিষয়, আপনারা এটি ট্রাই করে দেখতে পারবেন। গুগল ডক্সের মাধ্যমে এভাবে লেখালেখি করে আপনারা একটি ফাইল রেডি করতে পারবেন, বা যে কোনো ধরনের পেজ, ওয়েবসাইটের বলেন, বা অনেক ধরনের ডকুমেন্ট, এরপর লেটার আছে, সিভি আছে, সো বিভিন্ন ধরনের ফাইল আপনারা এই জায়গা থেকে করতে পারবেন, ইউজ করতে পারেন বা বানাতে পারবেন। এটি হচ্ছে মূলত গুগল ডক্সের বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব, এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।